যে আমরা বাইরে থেকে অথবা টেস্টি ট্রিট থেকে কত দাম দিয়ে এই জিনিসগুলা কিনে খাই, কিন্তু মাথায় যদি একটু বুদ্ধি থেকে আর বাসায় যদি মাত্র 2-3টা ইনগ্রেডিয়েন্ট থাকে তাহলে কিন্তু বাসায় ইজিলি এই জিনিসগুলা বানিয়ে আমরা খেতে পারি। আর টেস্ট দোকানের থেকেও 2 গুণ বেশি মজা আর স্বাস্থ্যসম্মত হয়। তো প্রথমে 1 কাপ ময়দায় দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি এবং এই সবগুলোকে একটু মেশানোর পর এখানে দিয়ে দিলাম ডিমের একটা সাদা অংশ। তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নেব। এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো মথে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মথে নেওয়া শেষ হলে এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিলের মতো তেল দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে তেলটা একদম ডোয়ের সাথে মিশিয়ে নেব। ডোয়ের সাথে তেলটা একদম মিশানো শেষ হয়ে গিয়েছে, উপরে আরও একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি পুরটাকে রেডি করে নেব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু ফিশ সস, দিয়ে দিচ্ছি একটু ওয়েস্টার সস। ফিশ সস ওয়েস্টার সস না থাকলে আপনারা এখানে ম্যাগি নুডলসের মশলা অথবা ম্যাজিক মশলাটাকেও ইউজ করতে পারবেন। তারপরে দিয়ে দিলাম টমেটো সস মেবি সবার বাসায় থাকে। তো এগুলোকে একটু ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দিলাম চিকেন কিউব করে কাটা চিকেন। আচ্ছা, এখানে আমার চিকেনগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে, আপনারা একদম কুচি করে চিকেনগুলো কাটার চেষ্টা করবেন। সব শেষে সামান্য একটু লবণ দিয়ে দেবেন, কারণ আমরা কিন্তু অনেকগুলো সস দিয়েছি আর সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ আছে, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এবং সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আবারও ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। আর 2 ঘন্টা পর আমার ডোটা একদম ফুলে ফেপে একাকার। ইস্টের ডো সবসময় একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, দেখবেন যে এগুলো একদম ফুলে ফেপে একাকার হয়ে যাবে। তো ডোটা থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন আমি একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপর জাস্ট এরকম লম্বি বেলে নেব। তারপর ভেতরে দিয়ে দেবো সেই চিকেনের পুরটা দেওয়ার পরে এরকমভাবে 2টা মুখ আর কি সিল করে দেব, আর একটু পানি দিয়ে তারপরে লাগিয়ে দেবেন যেন খুলে না যায়। তো এভাবে করে আমি 5টায় খুব সুন্দরভাবে পুর ভরে নিয়েছি। আর এখন ডিমের যে কুসুমটা ছিল ওই ডিমের কুসুমের সাথে 1 চা চামচের মতো গুঁড়া দুধ আর সামান্য একটু চিনি মিশিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে দেব এবং চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা 10 মিনিটের মতো গরম করে নিয়ে হাঁড়ির ভেতরে দিয়ে দিয়েছি একটা বাটিটা একটু উঁচা, যেহেতু স্ট্যান্ড দিলে এটা অনেক নিচে হয়ে যাবে, নিচে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই বাটি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে খুব ভালোভাবে ঢেকে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো একদম লো আছে এটাকে বেক করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার একটা চিকেন ব্রেড, যেটা খেতে অনেক বেশি মজা। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।